নামাজরে কি বলে? এশা। আবার বলেন, খাওয়ারে কি বলে? আর নামাজ? বিশ্বনবী বলেন এশা আর আশা যদি একসাথে আসে, এশার আজানও হয়েছে আর বিরিয়ানির প্যাকেটও আসছে, বিশ্বনবী বললেন ফাকাদ্দিমুল আশা ক্বাবলাল এশা, এশার আগে আশাটা খেয়াল হও। কারণ বিরিয়ানি থুইয়া নামাজে দাঁড়াইলে বিরিয়ানির চিন্তা আছে না নাই? নামাজে দাঁড়াই ভাববেন, হায় রে কোন প্যাকেটটা জানি ভাই, হ্যাঁ ছোট রান না বড় রান, ঠান্ডা হইল না গরম থাকলো, টেনশন আছে না নাই? দেখেন কি সুন্দর ইসলাম। এক সাহাবী বলল উসল্লিল লাইলা কুল্লাহ, আমি সারা রাত নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, আমি রাত্রে ঘুমাবো না। আরেক সাহাবী বলল আসুমুদ দাহার ফালা উফতির, আমি আজকে থেকে প্রতিদিন রোজা রাখবো, রোজা আর ভাঙবো না। আরেক সাহাবী বললেন আ'তাজিলুন নিসা ফালা আনকিহ আবাদা, আমি আজকে থেকে আমার আর স্ত্রীদের কাছে যাব না, আমি বৈরাগ্য জীবন গ্রহণ করব আল্লাহর ইবাদতের জন্য। এই ঘটনা বিশ্বনবীর কানে গেল, বিশ্বনবী রেগে গেলেন, বিশ্বনবী সাহাবীদেরকে ডাকলেন। বিশ্বনবী বললেন তোমরা কি আমার চেয়ে বেশি মুত্তাকি হতে চাও? আমার চেয়ে বেশি আল্লাহওয়ালা হতে চাও? আচ্ছা একটু বুঝে শুনে বলেন তো, বিশ্বনবীর চেয়ে বেশি আল্লাহওয়ালা হওয়া যায়? বিশ্বনবীর চেয়ে বেশি মুত্তাকি হওয়া যায়? বিশ্বনবীর চেয়ে বড় বুজুর্গ হওয়া যাবে? আমার নবী সবচেয়ে বড় বুজুর্গ। বিশ্বনবী বললেন আমি তোমাদের চেয়ে আল্লাহরে চিনি বেশি, মানি বেশি, আমি তোমাদের চেয়ে বেশি মুত্তাকি। এরপরে আমি বিয়ে করছি, স্ত্রীদের সাথেও মিশি, আবার সময়ও কাটাই। সুবহানাল্লাহ পড়েন। আমি রাত্রে তাহাজ্জুদ পড়ি, আবার ঘুমাইও। আমি মাঝে মাঝে রোজা রাখি, মাঝে মাঝে রাখি না। সুবহানাল্লাহ পড়েন। তো আমার সমস্যা হয় না, তোমরা এগুলা পাইলা কি? আমার তাকওয়াতে তো কোনো সমস্যা হয় নাই। এজন্য যে নামাজের কথা বলছো সে রাতে কিছু অংশ ঘুমাবা, বাকি অংশ নামাজ পড়বা। যে বলছো স্ত্রীদের সাথে মিশবা না, তোমার এই কাফারা দিয়ে তুমি ফিরে আসো, স্ত্রীদের সাথে অবশ্যই সময় কাটাবে। আর যে বলেছ আজীবন রোজা রাখবো, আজীবন রোজা রাখার কোনো সিস্টেম নাই, ভেঙে ভেঙে রাখবা, সোমবার বৃহস্পতিবার রাখবা। আর বেশি রাখতে চাইলে একদিন রাখবা আর একদিন রাখবা না, একদিন রাখবা আর একদিন রাখবা না। এটা সিয়াম দাউদ আলাইহিস সালাম, দাউদ নবীর রোজা, এর চেয়ে শ্রেষ্ঠ রোজা হতে পারে? এটা ভারসাম্য পাইছেন? মাঝামাঝি পাইছেন? তাহলে বাড়াবাড়ি আর সারাসারিতে যাওয়া যাবে? থাকতে হবে মাঝামাঝি। চিল্লায় বলেন থাকতে হবে মাঝামাঝি। কয়টা গেল? হ্যাঁ আচ্ছা, সর্বশেষ হচ্ছে আল wuduh। আল wuduh মানে ক্ল্যারিটি। ইসলামে কোনো গোজামিল নাই, আছে সব সুস্পষ্ট। ইন্নাল হালালা বাইয়িন ওয়া ইন্নাল হারামা বাইয়িন, হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, কোনো গোজামিল নাই। বিষ্ণু বললেন তারাকতু আলা মাহাজ্জাতিন বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াসিগু আনহা ইল্লা হালিক। এমন ভাবে ইসলামটারে আমি রেখে গেলাম, দ্বীপ প্রহরের সূর্যটা যেমন স্পষ্ট, আমার রেখে যাওয়া ইসলামটাও স্পষ্ট। এটা সবার, এখানে কোনো গোজামিল নাই। এই কিতাবটা সবার, সবাই পড়তে পারবে। অনেকে বলে এটা আলেমদের কিতাব, কথা কম, এটা আলেমরা পড়বে, আমরা পড়ুন কেন? আছে না? বলে না, বলে না? অনেকে বলে এটা হুজুররা পড়বে, আমরা পড়ুন কেন? এটা ধরা যাবে না, এটা ধরা যাবে না। এটা ধরেন না দেখেই তো বিপদে আছে। এটা যেদিন ধরবেন সব সলিউশন পেয়ে যাবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? চোখ রাখবেন কোথায়? হিন্দু ধর্মের একটা পদ্ধতি হচ্ছে, একটা জাত আছে ব্রাহ্মণ, কিনা? এই ব্রাহ্মণরাই শুধু বেদ, রামায়ণ, মহাভারত, ওদের এই ঐতিহাসিক ধর্মগ্রন্থগুলো ধরতে পারবে। আর নিম্ন জাতের যে হিন্দু, এরা বেদ ধরতে পারবে না, এরা রামায়ণ ধরতে পারবে না, মহাভারত ধরতে পারবে না। ধরতে পারবে আর পড়তে পারবে শুধু ব্রাহ্মণের। আর ব্রাহ্মণরা যা বুঝাবে গোজামিল দিয়ে, ওইটাই রাইট। এটার উপরে কোনো কথা? আমাদের ইসলামে গোজামিল আছে? সবাই পড়তে পারবে, সবাই জানতে পারবে। আর সবার জন্য পড়া জানা, এই ক্ল্যারিটিকে আবশ্যক করে দিয়েছে কে? এত সুন্দর ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? তাহলে ইসলাম নিয়ে যখন কথা বলবেন, এগুলো বলতে পারবেন না? এই 10টা অনন্য বৈশিষ্ট্য ইসলামকে দেওয়ার কারণে ইসলাম গোটা বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম। এই ধর্মের মতো কোনো ধর্ম নাই। এজন্য এই ধর্ম ব্যক্তিগত জীবনে পালন করতে হবে।
পারিবারিক জীবনে পালন করতে হবে, সামাজিক জীবনে পালন করতে হবে, রাষ্ট্রীয় জীবনে পালন করতে হবে, তাহলেই দেশে শান্তি ফিরে আসবে। কথা কন। এজন্য ইসলাম ছাড়া অন্য কিছু কথা কয় না, মানি না, মানবো না। আল্লাহ আমরা যেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে যে তুমি ইসলামে প্রবেশ করতে বলেছো, তোমার এই ধর্মে যেন আমরা পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। এই ইসলাম মেনে যেন আমরা ইসলামের উপর সবসময় সন্তুষ্ট থাকতে পারি, তৌফিক দান করো। ইসলামের যত বিধিনিষেধ, আহকাম, সৌন্দর্য, এগুলো পালন করার মধ্য দিয়ে অমুসলিমদেরকে যেন আমরা আকৃষ্ট করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।